সিজনের কচি কচি ভেন্ডি বাজারে ভরে গেছে। আমিও লোভ সামলাতে পারলাম না, কেজি খানেক ভেন্ডি কিনে নিয়ে চলে এলাম। আর তা থেকে 400 গ্রাম ভেন্ডি নিয়ে চলে এলাম রান্নাঘরে একটা অসাধারণ সুস্বাদু নিরামিষ ভেন্ডির রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য, যেটা কিনা খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে বানানো যায়। আর এটা এতটা লোভনীয় হয় যে দেখলেই খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। নিরামিষ ভেন্ডি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে আমি আবার জলের মধ্যেই রেখেছি। আর প্রত্যেকটা ভেন্ডি কিন্তু একদম কচি আছে, এই দেখো। প্রথমে আমি ভেন্ডিগুলো কেটে নেব, তবে একটু আলাদাভাবে। তো দেখো কিভাবে আমি কাটছি। একটা ভেন্ডি নিলাম, এর দুটো দিক ভালোভাবে কেটে এই যে বাদ দিলাম, যেভাবে আমরা বাদ দিই। এবার একটুখানি সুন্দর করে কেটে নেব, যাতে দেখতে ভালো হয় আর মশলাটা খুব ভালোভাবে এই ভেন্ডির মধ্যে যায়। তো দেখো, এই যে একটু কোনা করে এই দিকটা কাটলাম আর এই দিকটা কাটলাম, এই দেখো। বেশি নাই, দেখো পুরোটাই, মানে আমরা বেশিরভাগ সময় তো গোটা গোটা ভেন্ডি রান্না করি, কিন্তু এরকমভাবে যদি কোনা করে যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এর মধ্যে খুব সুন্দর মশলাটা যাবে আর দেখতেও ভালো লাগবে আর সবার খেতে কিন্তু ইচ্ছে করবে। এই দেখো, একদম অল্প করে মশলাটা যাতে ভালোভাবে যায় তার জন্য কিন্তু আমি এইভাবেই দিচ্ছি। আমরা অনেক সময় কিন্তু গোটা ভেন্ডি রান্না করি, আবার মাঝখান থেকে একটু চিড়ে দিই, কিন্তু এভাবে দিলে বেশি ভালো হয়। আরও একটা ভেন্ডি কেটে নিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। এই যে, আর এত ছোট করে কাটবো যে এই অংশটা যেন বেশি বাদ না যায়। এই দেখো, একদম কম করে। এপারে যে দুটো দিক কেটেছি সেটার মাঝখানে কিন্তু এই যে কেটে নিচ্ছি কোণ করে। একদম ছোট ছোট করে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। রান্নাটা যে যার কাছে, যে যেরকম পারে সুন্দর করে যদি পরিবেশন করে তাহলে কিন্তু সেই জিনিসটা দেখতে ভালো লাগে, আবার খেতেও অবশ্যই ভালো হয়। সবগুলো ভেন্ডি আমি একই রকমভাবে কেটে নিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এই ভেন্ডির সাথে দুটো মিডিয়াম সাইজের আলু দেবো, সেই আলুগুলো দেখো এই যে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের টমেটো কুচি, আর টমেটোগুলো দেখো এই যে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। ভেন্ডি নিরামিষ রান্না করার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা কড়া বসিয়ে দিলাম। প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি আলু, সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, আর ওই আলুর মধ্যে এবার আমি ভেন্ডিগুলো ভেজে নেব। আর আলুগুলো তুলছি না এই কারণে, কারণ আলুগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। ভেন্ডির সাথে আলুগুলো দিলে কিন্তু আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখো, ভেন্ডি আর আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভেন্ডিগুলো ভাজার সময় কিন্তু আলাদা করে আর লবণ হলুদ দিইনি। তো চলো এবার নামিয়ে নিই। এবার আমি রান্নাটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে হাফ চামচ। ভেন্ডির মধ্যে জিরে ছাড়াও কিন্তু 5 ফোড়ন দিতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসছে দেখো। টমেটোগুলো কিন্তু গোটা গোটা আছে, আমি একদম শেষের দিকে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট। তবে এই সর্ষে পেস্টের মধ্যে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়েই পেস্ট করেছি। 2 চামচ মতো দিলাম। নিরামিষ হোক আর আমিষ হোক সর্ষে বাটাটা দেবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর আলু। মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এই রান্নাটা নিরামিষ হতে পারে, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। নিরামিষ দিনে আমাদের বাড়িতে যদি ভেন্ডি রান্না হয় ঠিক এভাবেই রান্না করি। তবে তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। সম্পূর্ণ মশলাটা ভালোভাবে আলু আর ভেন্ডির সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। এই রান্নাটা একটু মাখা মাখা করবো, সেই জন্য কিন্তু কম পরিমাণেই জল দিলাম। এখন আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখব কতটা ঝোল আছে। তরকারিটা দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। তবে এই যে বড় বড় তেজপাতাগুলো না, এগুলো ফেলে দেবো, কারণ এদের আর প্রয়োজন নেই। যা গন্ধ দেওয়ার এই তরকারিতে হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দেবো একটুখানি চিনি, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এভাবে আমি নিবো আছে 1 মিনিট মতো রাখবো, তারপরে নামিয়ে নেব। দেখো 2 মিনিট মতো আমি নিবো আছে বসিয়ে রেখেছিলাম, আর তরকারিটা দেখো একদম মাখো মাখো হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পেলে কত সহজে এবং কত কম সময়ের মধ্যে এই নিরামিষ ভেন্ডিটা রান্না করলাম। আশা করি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই ভালো হবে। তো চলো তোমাদের একটু খেয়ে দেখাই। বাটিতে করে অল্প নিয়ে নিয়েছি। এবার একটুখানি ভেন্ডি খেয়ে দেখি। একদম কচি ভেন্ডি, দারুণ লেগেছে টেস্টটা। একটু আলু সমেত নিলাম। দারুণ দারুণ। এই যে ভেন্ডিগুলোর মাঝখানে যে এরকমভাবে কাটা রয়েছে, এতে করে কিন্তু মশলাটা ভেন্ডির মধ্যে খুব ভালোভাবে গেছে, আর দারুণ কিন্তু টেস্ট হয়েছে ভেন্ডিগুলো। তোমরা যারা এইভাবে ভেন্ডি রান্না করে খেয়েছো তারা তো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা রান্না করে খাওনি তারা একবার হলেও এইভাবে বানিও। বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হবে। এটা ভাতের সাথে যেমন ভালো লাগবে, রুটির সাথেও কিন্তু দারুণ জমে যাবে। গ্রেভিটাও দেখো কত সুন্দর হয়েছে। মানে খুব একটা কিন্তু মশলাপাতি দেওয়া হয়নি, তাতেই কিন্তু এত সুন্দর একটা গ্রেভি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ ভেন্ডি রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।